আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আ আজকে যে টপিকসটা নিয়ে আলোচনা করছি, আ হেডলাইনে অবশ্যই দেখতে পাচ্ছেন যে IPv4 আইপি আ ভি4 অ্যাড্রেস। আমরা যে কমিউনিকেশনটা করি আ সেটা মূলত ইন্টারনেটের যে ইন্টারনেটের মাধ্যমে যে কমিউনিকেশনটা করি তার সেটার জন্য অবশ্যই IPv4 অ্যাড্রেসটা খুবই প্রয়োজন। অর্থাৎ আইপি অ্যাড্রেসটা খুব প্রয়োজন হয়ে থাকে। আইপি অ্যাড্রেস বাদে আমরা কোনো ডিভাইসের সাথে অন্য ডিভাইসে কানেক্টেড করতে পারি না। আইপি অ্যাড্রেস ২ ধরনের হয়ে থাকে। একটা প্রাইভেট আইপি অ্যাড্রেস এবং পাবলিক আইপি অ্যাড্রেস। আমরা যে ডিভাইসগুলো কিনে থাকি মোবাইল, পিসি, ল্যাপটপ, ট্যাবলেট এই সকল ডিভাইসে আমাদের প্রাইভেট অ্যাড্রেসটা সেট করে থাকে। ঠিক আ আই পাবলিক আইপি অ্যাড্রেসটা কিভাবে পেয়ে থাকি? পাবলিক আইপি অ্যাড্রেস আমরা যে আইএসপি যে প্রোভাইডার আছে অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা তারা আমাদের প্রাইভেট পাবলিক আইপি অ্যাড্রেসটা দিয়ে থাকে। এখন যেহেতু আমরা আই আইপিভর অ্যাড্রেসটা নিয়ে আলোচনা করব। আইপিভর অ্যাড্রেসটা আসলে ৩২ বিট অ্যাড্রেস স্পেস হুইচ প্রোভাইডস এখানে আমরা আইপি পাবো কয়টা? এখানে আমরা যে যদি আমরা এখানে আ অর্থাৎ ৩২ টা অক্টেট থাকবে। ৩২ অক্টেট বলতে 255 255 ডট 255 ডট 255 ডট 255 এই যে ২০০ ২৫৬ হবে। ২৫৬ কে যদি আমরা ২৫৬, ২৫৬, ২৫৬ যে যদি আমরা গুণ করি তাহলে দেখব আমরা যে এই যে আ চা ৪, ২, অ্যা ৯, ৪, ৯, ৬, ৭ 2962 অর্থাৎ টু দি পাওয়ার 32 ইউনিক অ্যাড্রেস। এইগুলো আমরা এই আইপি অ্যাড্রেসটা এখান থেকে পেয়ে থাকবো। বলছে যে হোয়াট ইস দ্য আইপি অ্যাড্রেস? আইপি অ্যাড্রেস আর 32 বিট নাম্বারস দ্যাট আর টাইপলি ডিসপ্লেড করে অর্থাৎ ডট ডেসিমেল নোটেশন করে। আমাদের আইপি অ্যাড্রেসের যে প্রাইভেট আইপি আছে যেটা উইন্ডোজ স্টার্ট যদি উইন্ডোজ আমরা অ্যাক্টিভ করি দেন নেটওয়ার্কের ইন্টারনেটের এটা আইপি অ্যাড্রেসটা সেট করা থাকে এবং পাবলিক আইপিটা কী করে? তো পাবলিক আইপিটা এই যে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আইএসপি যে কোম্পানি আছে তারা আমাদের প্রোভাইড করে থাকে। আচ্ছা এখানে যে আমাদের আইপিটা পেয়ে থাকি যেমন এখানে 0.0.0.0 এটাও একটা আইপি অ্যাড্রেস। আবার আমরা ১০০ ১৯২ ডট ১৬৮ ডট অন ডট ০ এইটা মূলত আমরা আসলে সবাই চিনি যে আসলে এইটা আইপি অ্যাড্রেস হিসেবে যখন আমাদের কেউ শোনে যে একটা আইপি অ্যাড্রেসের নাম বলুন তখন আমরা আম মুখস্থভাবে বলে দিতে পারি যে ১৯২ ১৬৮ ড ডট ১ ডট ০ কিন্তু 0.0.0.0 এটাও একটা আইপি অ্যাড্রেস। অর্থাৎ ১ম যে আইপি অ্যাড্রেস সেটা হচ্ছে 0.0.0.0 অর্থাৎ সব বিট এখানে অফ থাকে। সব বিট অফ থাকলে ১ম আইপি অ্যাড্রেস, সব বিট যদি অন থাকে তাহলে লাস্ট আইপি অ্যাড্রেস। আচ্ছা এখানে আমাদের আইপি অ্যাড্রেসটাকে যদি আমরা ক্লাসে ভাগ করি তাহলে মূলত আমরা আইপি অ্যাড্রেসকে ৫ টা ক্লাসে ভাগ করতে পারব। ঠিক আছে? এখন আ ক্লাস ক্লাস এ
ক্লাস এর ক্ষেত্রে কী হবে? আচ্ছা, আমরা আইপি অ্যাড্রেসটা পাবো প্রত্যেকটি স্টেপে যে 256টা করে, ঠিক আছে? এখন আমরা ক্লাস এই আইপি অ্যাড্রেসে যদি শ্রেণীবিভাগ করা হয় তাহলে 5টা ধাপে আমরা 5টি ক্লাসে ভাগ করতে পারি। এখন ক্লাস এর ক্ষেত্রে আমাদের তাহলে 0 থেকে শুরু হচ্ছে, 0 থেকে শুরু হবে এবং কত পর্যন্ত হবে? 127, ঠিক আছে? এখানে একটা সহজে বোঝার ক্ষেত্রে আমরা যে জিনিসটা টেকনিকটা ইউজ করি, প্রথমে যে আমরা 2,256, এই 256 যদি আমরা অর্ধেক করি তাহলে হয় 127। আচ্ছা, 256কে যদি আমরা অর্ধেক করে নেব, তো আমরা 256 আমাদের 256 ভাগ 2, আর 2 করলে তাহলে আমাদের হয় 128, কিন্তু আমরা 127 পর্যন্ত এখানে নেব, অর্থাৎ 0 থেকে 127 হচ্ছে ক্লাস সি, ঠিক আছে? তারপর 256কে যদি আমরা ভাগ করে দিই তাহলে 127 পাবো। এই 0 থেকে 127 এটা ক্লাস সি। আমরা যদি ক্লাস বি করি, ক্লাস বির ক্ষেত্রে আমাদের হবে কি যে 256 থেকে অর্ধেক করে 127 নিয়ে আসছে। আচ্ছা, এবার থাকে বাকি অর্ধেক। এই 127কে যদি আমরা এখানে 127টা ক্লাস এর ক্ষেত্রে চলে গেল, তাহলে আমরা 128 থেকে শুরু করব, অর্থাৎ 128 থেকে আমাদের হবে 191। এটা ক্লাস বি এর ক্ষেত্রে। সেটা কিভাবে আমরা ক্যালকুলেশন করি? 256কে যদি আমরা ভাগ দিই তাহলে হয় 128, 127 শুরু করি। ঠিক 127কে যদি ভাগ করি 2 দিয়ে, ঠিক 127কে ভাগ করার পরে, অর্থাৎ 128, 128কে ভাগ করার পরে যেটা পাই সেটা হচ্ছে ক্লাস বির ক্ষেত্রে, অর্থাৎ আমাদের এখানে আইপিএ পাবো আমরা 128 থেকে 191, এটা ক্লাস বি এর ক্ষেত্রে। ক্লাস সি এর আইপি অ্যাড্রেসটা আমরা বেশি পরিচিত আমাদের সবার কাছে। ক্লাস সি এর আইপি অ্যাড্রেসটা আমাদের কাছে বেশি পরিচিত। সো এখানে ক্লাস সি এর ক্ষেত্রে কি হবে? ক্লাস সি এর ক্ষেত্রে আমাদের 192 থেকে শুরু হয়, 192 থেকে 223 পর্যন্ত, 223 পর্যন্ত। তাহলে ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি জাস্ট অর্ধেক অর্ধেক করে চলে আসে। এবার আমাদের ক্লাস ডি এর ক্ষেত্রে, ক্লাস ডি এর ক্ষেত্রে কি হতে পারে? ক্লাস ডি এর ক্ষেত্রে 223 ঠিক 225 থেকে 239, এবং আরেকটা ক্লাস ডি, ক্লাস ই আছে। মূলত আমাদের আইপি অ্যাড্রেস ক্লাস এ, বি, সি এই তিনটাই বেশি আমরা ইউজ করি। ক্লাস ডি এবং ই একটা মাল্টিকাস্টের জন্য ব্যবহার করা, একটা ব্রডকাস্টের জন্য ব্যবহার করা হয়। ক্লাস এর ক্ষেত্রে আমাদের হবে 240 থেকে 255। আচ্ছা, 240 থেকে 255 যে ব্যবধানটা যদি আমরা দেখি, 240 থেকে 255 থেকে 240, 16 এখানে, 256 থেকে অর্থাৎ 16 কমছে, তার ডাবল কমবে, এভাবে আর কি কমতে থাকবে। আচ্ছা, এখানে যে আমাদের আইপি অ্যাড্রেসটা শুরু হলো 0 থেকে 00 থেকে শুরু হয়েছে প্রথম 127,
তা এটা আমরা শর্টভাবে লিখলাম। যদি আমি একটা আইপি অ্যাড্রেস ফুল লিখি 0.0.0.0 আচ্ছা, শুরু হবে 0 থেকে আমাদের শেষ হবে কত? 127.255.255.255 ঠিক আছে? এটা ক্লাস A এর ক্ষেত্রে। ঠিক সেম ভাবে আমাদের ক্লাস B এর ক্ষেত্রে ১২৮ থেকে ১৯১ জাস্ট আ ১ম যে মানে আইপি অ্যাড্রেসটা সেটা চেঞ্জ হবে। কিন্তু পরবর্তীগুলো ঠিক অক্টেটটা সেম থাকবে। এখানে আমাদের ২২৪ হবে, এখানে একটা মিস্টেক হয়েছে, অর্থাৎ ২২৪ ঠিক আছে? তাহলে এভাবে আমাদের 0 থেকে ১২৭ ক্লাস A এর ক্ষেত্রে, ক্লাস B এর ক্ষেত্রে ১২৮ থেকে ১৯১, ক্লাস C এর ক্ষেত্রে ১৯২ থেকে ২২৩ অর্থাৎ এবং ক্লাস D এর ক্ষেত্রে ২২৪ থেকে ২৩৯ এবং ক্লাস E এর ক্ষেত্রে ২৪০ থেকে ২৫৫। আচ্ছা, এখানে তো আইপি অ্যাড্রেসটা গেল। আমাদের বিশেষ করে ক্লাস A, B, ক্লাস C এই ৩ টে ইউজ করি। ক্লাস D এবং E এটা পাবলিকলি ইউজ করা হয় এবং ব্রডকাস্ট মাল্টিকাস্টের জন্য এটা আমরা বেশি ইউজ করি না। তবে আমাদের কিছু নির্দিষ্টভাবে আইপি অ্যাড্রেস রিজার্ভ থাকে। আমরা যদি রিজার্ভড আর ESERV রিজার্ভ আইপি অ্যাড্রেসগুলো দেখি, এই যে আমাদের 0.0.0.0 এই আইপি অ্যাড্রেসটা আমাদের রিজার্ভ থাকে। অনেক সময় ভাইভাতে কোশ্চেন আসে যে ক্লাস A এর ক্ষেত্রে আইপি অ্যাড্রেসটা, কোন আইপি অ্যাড্রেসটা রিজার্ভ থাকে, তখন 0.0.0। আচ্ছা, আরেকটা কোশ্চেন আসতে পারে যে আইপি অ্যাড্রেসের চেনার ক্ষেত্রে সবসময় একটা জিনিস খেয়াল করি আমরা এখানে, যে এই যে ক্লাস A এর ক্ষেত্রে এখানে 0, ক্লাস B এর ক্ষেত্রে ১২৮, ক্লাস C এর ক্ষেত্রে ১৯২, ক্লাস D এর ক্ষেত্রে ২২৪, ক্লাস E এর ক্ষেত্রে ২৪০। আচ্ছা, এগুলো সব কিন্তু জোড় সংখ্যা। অর্থাৎ একটা ক্লাসের ১ম আইপি অ্যাড্রেসটা যেটা শুরু হয় সেটা জোড় থেকে হয়। মানে দেখেন এই যে লাস্টের যে আইপি অ্যাড্রেসগুলো হয় সব বেজোড় সংখ্যা। ঠিক আছে? এটা একটা টেকনিক। তারপরে আমাদের এই যে রিজার্ভ যে আমরা বলছি যে 0.0.0.0 রিজার্ভ থাকে। আমাদের কিসের জন্য রিজার্ভ থাকে? ফর ডিফল্ট রাউটের জন্য। অর্থাৎ নির্দিষ্ট যে ডিফল্ট রাউটের পাথ সিলেক্ট করা। অর্থাৎ ফর ডিফল্ট DEFAULT ডিফল্ট রুট ROUTE তারপরে যেটা রিজার্ভ থাকে 127.0.0.0 যেগুলো রিজার্ভ থেকে সেগুলো আমরা ইউজ করতে পারি না, মানে এগুলো চেঞ্জ হয় না। 127.255.255.255 ফর লুপব্যাক, ফর লুপ ব্যাক। আচ্ছা, এখানে যে ফর লুপ ব্যাক যে কথাটা, যে ওয়ার্ডটা আমি ইউজ করেছি,
আচ্ছা, কিছু আইপি অ্যাড্রেস এমন রিজার্ভ কেন থাকে? এটা আসলে কম্পিউটার নিজেকে চেনার জন্য। আচ্ছা, আমাদের আ যেমন আ একটা বংশীয়ভাবে বাপ-মায়ের যে নামটা থাকে সেই নামটা কিন্তু আমরা ছেলে-মেয়ে কিন্তু কখনো পেয়ে থাকে না। কারণ কি? কারণ আমাদের অনেক সময় পরিচয়ের ক্ষেত্রে যে এই যে এই বাপের ছেলে এই। ঠিক তেমনইভাবে আমাদের যেগুলো রিজার্ভ থেকে সেগুলো আমরা বাপ বা মায়ের সাথে তুলনা করতে পারি। কারণ এদেরকে চিনায় আসলে নেটওয়ার্কে চিনায়। এজন্য এই নেটওয়ার্কগুলো আ অন্য আর যে যে শাখা-প্রশাখাগুলো হয় তারা ওইগুলো ইউজ করতে পারে না। ওইগুলোর নাম ব্যবহার করতে পারে না। এই এই যে আইপি অ্যাড্রেস গুলো আছে এরা কম্পিউটারের নিজেকে চেনার জন্য ব্যবহার করে। নিজের থেকে আইপি যাতে নিজেরাই নিতে পারে। তারপরে আমাদের আরো আইপি রিজার্ভ থাকে। যেমন 169 আ 169 254.0.0 এটা আমাদের 169.254.255. এই ২ টা আমরা কিন্তু পাইছি ক্লাস A এর ক্ষেত্রে, ক্লাস B এর ক্ষেত্রে আমাদের রিজার্ভ পাচ্ছি। অর্থাৎ রিজার্ভ কি পাচ্ছি? ক্লাস RESERV রিজার্ভ পাচ্ছি। ক্লাস A এবং B এগুলো ক্ষেত্রে আমরা রিজার্ভ পাচ্ছি। তবে ক্লাস C ক্ষেত্রে নো রিজার্ভ। নো RESRVE রিজার্ভ। কিন্তু ক্লাস D এর ক্ষেত্রে কিন্তু one to many হয়। এটা ক্লাস D এর ক্ষেত্রে মাল্টিকাস্ট হয়। MULTICAST মাল্টিকাস্ট হয়। আর ক্লাস E কি করে? ক্লাস E আমাদের এক্সপেরিমেন্ট করে। EXPERIMENT এক্সপেরিমেন্ট করে। আচ্ছা, আমরা যে আইপি অ্যাড্রেসগুলো পেয়ে থাকি 95% কিন্তু ল্যান। 95% ল্যানের আইপি অ্যাড্রেস পেয়ে থাকি। এবং আরও কিছু আইপি অ্যাড্রেস 5% ধরে নিলাম যে এর মাধ্যমে পেয়ে থাকি। ঠিক আছে? অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক আর টা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে? আচ্ছা, সাপোজ আমাদের একটা কোম্পানিতে বা একটা বাসায় যদি আমরা একটা সিস্টেম করি যে এখানে পিসি আছে। তারপরে পিসির সাথে কানেক্ট আছে কি আমি যদি একটা চিহ্ন দিয়ে বুঝাই, পিসির সাথে কানেক্ট আছে সুইচ, SWITCH সুইচ। আচ্ছা, সুইচের সাথে কানেক্ট থাকে কি? রাউটার। তাই তো? আচ্ছা, পিসির সাথে সুইচ কানেক্ট আছে, সুইচের সাথে রাউটার কানেক্ট আছে। এইটা একটা নেটওয়ার্ক। এই রাউটারের সাথে কানেক্ট থাকবে আরো
অন্য আরেকটা রাউটার, ROUTER রাউটার। সুইচের সাথে রাউটার, রাউটারের সাথে রাউটার এবং প্লাস আমাদের এই রাউটারের সাথে আরও একটা SWI-TC সুইচ প্লাস PC কানেক্ট থাকবে। আচ্ছা, এখানে আমাদের একটা সিস্টেম ব্যবহার হয় যে এখানে প্রথম যে নেটওয়ার্কটা পিসির সাথে কানেক্ট থাকছে সুইচের সাথে রাউটার কানেক্ট থাকছে এবং এই রাউটার আরেকটা রাউটারের ইন্টারফেসের সাথে কানেক্ট থাকছে এবং পরবর্তী আরও ২টা পিসি, সাপোজ আরও ২টা পিসি সুইচ কানেক্ট আছে সুইচ রাউটারের সাথে, এই রাউটার আবার এই রাউটারের ইন্টারফেসের সাথে কানেক্ট আছে। এখন আমরা যে এই যে পিসি সবসময় প্রাইভেট আইপি অ্যাড্রেস ব্যবহার করছে, কিন্তু পিসি ব্যবহার করছে প্রাইভেট আইপি অ্যাড্রেস, কিন্তু যখন এই যে রাউটারের কাছে চলে যাচ্ছে তখন কিন্তু এই যে প্রাইভেট আইপি অ্যাড্রেসটা কিন্তু থাকছে না। এই রাউটারের কাছে যখন ইন্টারফেস আসছে তখন জিনিসটা রাউটার রাউটার ওইটা নেট টেকনিক ফলো করে পাবলিক আইপি অ্যাড্রেস সেট করে দিচ্ছে। ঠিক সেমভাবে এই সুইচের ক্ষেত্রে, পিসির ক্ষেত্রে এখানে প্রাইভেট আইপি অ্যাড্রেস ব্যবহার করা হচ্ছে, তারপর রাউটার কাজ হচ্ছে, রাউটারে ওখানে নেট টেকনিকের মাধ্যমে পাবলিক আইপি অ্যাড্রেস সেট করে দিচ্ছে। আচ্ছা, এখন যে আমাদের আইপি অ্যাড্রেসের এই পিসির ক্ষেত্রে যে আমরা যে আইপি অ্যাড্রেসটা ব্যবহার করব, ঠিক সেম আইপি অ্যাড্রেসটা কিন্তু আমরা এই নেটওয়ার্ক ৩ নম্বর যে নেটওয়ার্কটা আছে সুইচ পিসি যে কানেক্ট আছে এখানেও ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এটাই আমাদের কোনো সমস্যা হবে না। ঠিক এই নেট টেকনিক ব্যবহার করে একসময় আইপি অ্যাড্রেস IPv4 ভার্সনের যে আইপি অ্যাড্রেস এটা একসময় শেষ হয়ে যাওয়ার চিন্তাভাবনা ছিল, কিন্তু এই যে নেট টেকনিকের সুবিধার কারণে নেট টেকনিক আমাদের কি করছে, নেট টেকনিক NAT অর্থাৎ নেটওয়ার্ক NAT, এটা নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, এটা কি করবে যে প্রাইভেট করে এবং পাবলিক করে, PUBLIC পাবলিক করে। ঠিক আছে, এই নেটের এই সুবিধাটা আছে। আচ্ছা, আমাদের প্রথমে যেটা বলেছি যে 3টা ক্লাসের আইপি অ্যাড্রেস আমরা বেশি ব্যবহার করে থাকি, ক্লাস A, ক্লাস B, ক্লাস C। ভাইভাতে অনেক সময় কোয়েশ্চেন আসবে যে এই যে ক্লাস A, ক্লাস B, ক্লাস C এর ভিতরে সবচেয়ে বড় আইপি অ্যাড্রেসটা কোনটা? সবচেয়ে বড় আইপি অ্যাড্রেস A ক্লাসের আইপি অ্যাড্রেস, তারপরে মাঝারি B এবং ছোট আইপি অ্যাড্রেস ক্লাস C। অর্থাৎ সির ক্ষেত্রে কি হয়, সির ক্ষেত্রে যেটা হয়, সাপোজ আমাকে একজন একটা কলা দিল, কলারকে আমাকে ব্লক করে দিল যে মাথার যে উপরের অংশটুকু আছে জাস্ট প্রথমখান 1 ইঞ্চি অতটুকু খাইতে পারবা। দেন বির ক্ষেত্রে কি হচ্ছে, নিচের যে আরেক অংশটুকু আছে সেটা খাইতে বলছো। এই যে ফুল যে কলাটা, এই ফুল কলাটা ক্লাস A, এই জন্য ক্লাস এটা বড়, B আর একটু ছোট, আর C তার চেয়ে ছোট।
আচ্ছা, আমরা আ ১ম যেটা পাই, সাপোজ আমি এখানে লিখলাম ১৯২, ১৬৮, আর সাপোজ ৫০ ডট ০ ডট ০, তাহলে এখানে আ নেটওয়ার্ক অ্যাড্রেস এবং হোস্ট অ্যাড্রেস, অর্থাৎ প্রথমগুলো নেটওয়ার্ক অ্যাড্রেস, ০ টা হোস্ট অ্যাড্রেস। এখানে একটা নেটওয়ার্কের আইপি পাবো ২০০ এখানে যে আমাদের একটা নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের আইপি পাবো আমরা কয়টা? যদি কোয়েশ্চেন আসে, তাহলে এখানে কি? এখানে ৩ টা বিট ফিক্সড। তার মানে এখানে আ ২৫৬, ২৫৬, ২৫৬, ২৫৬ যেটা আমরা ক্যালকুলেট জানি বিট। তার মানে এখানে আমরা আইপি পাবো ২৫৬। যদি আমরা বির ক্ষেত্রে তুলনা করি, আচ্ছা বির ক্ষেত্রে কি হয় যে এটা কিন্তু গ্রুপ ক্লাস সি। বির ক্ষেত্রে কি হয়? ১৭২ ১৭২ ডট ১৬ ডট ০ ডট ০। তার মানে এখানে যে জিনিসটা দাঁড়াচ্ছে যে ২ টা ব্লকের যে আইপিটা, যে ২৫৬ ২৫৬ গুণ হবে এখানে ২৫৬ গুণ ২৫৬ গুণ ২৫৬। এইটা ক্যালকুলেট করে যেটা অ্যান্সার আসে সেগুলো আমরা আইপি এখান থেকে পাবো। এটা ক্লাস বি গেল। ক্লাস এর ক্ষেত্রে কি হবে? সাপোজ ২০ ডট ০ ডট ০ ডট ০, তার মানে ২৫৬ ২৫৬ এটা ক্যালকুলেট যেটা পাবো সেটা এই যে ক্লাসের, সেটা থেকে আমরা এই আইপি অ্যাড্রেসগুলো পেয়ে থাকবো। আচ্ছা, আরেকটা জিনিস আমাদের যেটা গুরুত্বপূর্ণ, আমরা কোন আইপি অ্যাড্রেসগুলো ইউজ করি, তো ইউজেবল আইপি অ্যাড্রেসগুলো কোনটা? এখানে খুব একটা টেকনিক একটা জিনিস যে আমরা কোনগুলো ইউজ করতে পারি। সাপোজ একটা আমি ক্যালকুলেট লিখলাম NETWOR নেটওয়ার্কে আমি এখান থেকে মাইনাস দিলাম, নেটওয়ার্ক থেকে আসলে নেটওয়ার্কের পরে কিসে যাবে এটা আমি বোঝাতে চাচ্ছি। নেটওয়ার্ক, তারপরে হোস্ট, তারপরে কি করে? ব্রডকাস্ট করে। বি আর একটু স্পেস দিই তাহলে বুঝতে ভালো হবে। BROD, ব্রডকাস্ট। আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে যে নেটওয়ার্ক আইডি ডিভাইসে ব্যবহার হয় না, নট ইউজেস, নট ডোন্ট ইউজেস দিতে পারি আমরা, নট ইউজেস। এই যে হোস্ট যেগুলো পাই এগুলো আমাদের সবসময় ব্যবহার হতে, অর্থাৎ ইউজেবল, USABLE। এবং ব্রডকাস্ট যেটা, এটাও ব্যবহার হয় না, নট ইউজ। আরও নেটওয়ার্কের যে আইপি অ্যাড্রেসের গুরুত্ব অনেক। আমাদের যে দেশ এবং দেশের বাইরের সাথে যে কমিউনিকেশন, আর দেশের যে টেকনাফ থেকে তিতুলিয়া, রূপসা থেকে পাঁচুরিয়া, যে কোনো প্রান্তে গ্রামাঞ্চলের যে আমরা কমিউনিকেশনটা বিল্ড আপ করি সম্পূর্ণ এই যে আইপি অ্যাড্রেসের সেটিংয়ের মাধ্যমে। আইপি অ্যাড্রেস সেট করা থাকে, এই আইপি অ্যাড্রেস বাদে কিন্তু আমরা নেট কানেক্ট করতে পারবো না, ওয়াইফাই কানেক্ট করতে পারবো না। এর জন্য আইপি অ্যাড্রেসের গুরুত্ব